মালদার রতুয়া থেকে রোড শো শেষ করে হেলিকপ্টারে করে মুর্শিদাবাদে রানীনগর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে বেশ কয়েক কিলোমিটার যাওয়ার পর আকাশপথে যান্ত্রিক গোলযোগের কারণে হেলিকপ্টারে আচমকা ধোঁয়া। হেলিকপ্টার পাইলট বুঝতে পেরে দ্রুততার সঙ্গে মালদা এয়ারপোর্টে অবতরণ করায়। খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসন সহ জেলার উচ্চতর নেতৃত্বরা পৌঁছয় এবং অভিনেতা তথা সাংসদ দেবের মুর্শিদাবাদের রানীনগরে যে সভা রয়েছে সেই সভার উদ্দেশ্যে বাইক কারে করে তাকে পাঠিয়ে দেওয়া হয়। এই বিষয়ে দেবকে জিজ্ঞাসা করলে তিনি জানান যে ভগবান এবং মা বাবার আশীর্বাদ রয়েছে, সঙ্গে বাংলার মানুষের আশীর্বাদ রয়েছে বলে অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। মুর্শিদাবাদের রানীনগরে সভা রয়েছে, মানুষ অপেক্ষা করছে, 4 ঘন্টা লেট হবে, তাও সেখানে বাইক কারে করে সভা করব। এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব। তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। বাংলা মানুষের নেক্সট প্রোগ্রামে যাচ্ছে বাইকার যাচ্ছে, একটু দেরি হবে, 4 ঘন্টা লাগবে, যেটা 8 ঘন্টা 15 কথা সেটা 4 ঘন্টা লাগবে। হ্যাঁ, একদমই দল কথা নিয়ে সেটা আমাকে রাখতেই হবে। অবশ্যই অবশ্যই। আমরা দেখলাম যে যেটা জানা যাচ্ছে যে রতুয়ার স্টেডিয়াম থেকে রতুয়া স্টেডিয়াম যাওয়ার কথা ছিল, उसके बीच में हमें फालतू में ঠিক আছে। মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা করেছে, রানীনগর মুর্শিদাবাদের রানীনগর কিছুক্ষণের মধ্যেই এই হেলিকপ্টারকে আবার পাঠিয়ে দেওয়া হবে কলকাতার উদ্দেশ্যে ইতিমধ্যে, এবং হেলিকপ্টারের যে পাইলট রয়েছে তার সাথে কথা বলার চেষ্টা করবো আমরা। কি হয়েছিল, কে হুয়া তা अभी ठीक है? হেলিকপ্টারের এই এসি থেকেই ধোঁয়া বেরোনো শুরু হয়, যার ফলে সড়ক পথে তাকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা করে দেওয়া হয়েছে। খবরটাই কেটে দিয়ে শুরু করো। এটাই তো ছবি ঢাকা থাকি যাচ্ছে ভাই, তো ছবি করো। দেবকে কার্যত এখান থেকে বাই রোডে সড়ক পথে তিনি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়ে যান। তিনি যেটা বলেন, বাংলার মানুষের এই কারণেই জরুরি অবতরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা নিয়ে পাইলটের পক্ষে সংবাদ মাধ্যমে স্বাভাবিকভাবে টেকনিক্যাল সমস্যা। আর এই হেলিকপ্টারে প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি, এসি বা কোনো জায়গায় ধোঁয়া হয়, ধোঁয়া লক্ষ্য করা যায় হেলিকপ্টারে। দাদা কি হয়েছিল? একটু ধোঁয়া দেখা গেছিল গাড়ি হেলিকপ্টারে, তো সঙ্গে সঙ্গে এখানে ইমার্জেন্সি ল্যান্ডিং হয়েছে। তারপরে পাইলটরা বললো কোয়াইট ওয়েল, কিন্তু উনি বললেন না, আমি যাব না, বাই রোডে উনাকে পাঠিয়ে দেওয়া হলো। আগুনটা কোথায় লেগেছিল? আগুন লাগেনি, একটু ধোঁয়া দেখা দিয়েছে। এই আমাদের রহিম ভাই এলাকায় গিয়েছিল মিটিং করতে, তারপর আমাদের কাছে খবর আছে, আমরা সঙ্গে চাইছে গাড়ির ব্যবস্থা করে দিলাম। আকাশপথে কি আগুনটা লেগেছিল? আকাশপথে একটু ধোঁয়া দেখা দিয়েছে, আগুন নয়, ধোঁয়া। হ্যাঁ বলো, ক্যালকাটা নিউজ। হ্যাঁ বলো। আজকে আমাদের দেববাবুর প্রোগ্রাম ছিল আমাদের রতুয়া বিধানসভা কেন্দ্রে। তিনি 12টার সময় সেখানে প্রোগ্রাম শুরু করেছিলেন। প্রোগ্রাম শুরু করে সেখান থেকে তিনি আবার যাচ্ছিলেন রানীনগর মুর্শিদাবাদে। যাওয়ার পথে ধোঁয়া দেখাতেই চপারে, সেই চপারটাকে তারা নামিয়ে দেন মালদা এয়ারপোর্টে। এবং খবর পেয়ে ছুটে আসলাম এখানে, ছুটে এসে বাই রোডে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কালকে আবার মালদায় প্রোগ্রাম আছে,
উনি আবার আগামীকালকে আবার মালদায় আসবেন। মানে কি আকাশপথে কি হঠাৎ লেগে আগুনটা? আকাশপথে আগুন লাগেনি, ধোঁয়া দেখা হয়েছিল। পাইলট ঠিক বুঝতে না পারে এখানে ল্যান্ড করেছেন। পাইলট এখন বলছেন ঠিক আছে, কিন্তু উনি বলছেন আমি তার যাবো না, উনি বাই রোডে ওনাকে পাঠানোর, কারণ ওখানে প্রচুর মানুষ ওখানে বারবার করে ফোন করছে যে যেমন 10 ঘন্টা বসতে হয় বসবানোর জন্য, ওনাকে আসতে বলুন, তাই আমরা এখান থেকে পাঠিয়ে দিই। ভাই দিছে একটু ধোঁয়া দেখা গেছিল গাড়ি হেলিকপ্টারে, তো সঙ্গে সঙ্গে এখানে ইমার্জেন্সি ল্যান্ডিং হয়েছে। তারপরে পাইলটরা বললো কোয়াইট ওয়েল, কিন্তু উনি বলেন না আমি যাব না, বাই রোডে উনাকে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা কোথায় এসেছিল? আগুন লাগেনি, একটু ধোঁয়া দেখা দিয়েছে। এই আমাদের রহিম ভাইয়ের এলাকায় গিয়েছিল মিটিং করতে, তারপর আমাদের কাছে খবর আছে, আমরা সঙ্গে এসে গাড়ির ব্যবস্থা করে দিলাম। মানে আকাশপথে কি আগুনটা লেগেছিল? আকাশ পথে একটু ধোঁয়া দেখা দিয়ে, আগুন নয় ধোঁয়া। ওকে ওকে ঠিক আছে, দুটো গাড়ি দিয়ে আছে। হ্যাঁ 5 মিনিট এই দীপের গাড়ি কোথায়? সন্তোষের গাড়ি লাগবে না, ওই গাড়িটা লাগবে না, লাগবে না? না না, এই গাড়িটা যাচ্ছে, ওদের আরেকটা গাড়ি যাবে। ঠিক আছে, আচ্ছা দাদা